নমস্কার বন্ধুরা, কাটলেট বলতেই আমাদের মাথায় প্রথমেই আসে মাংসের কাটলেটের কথা। কিন্তু আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একটা অভিনব কাটলেটের পদ্ধতি, যেটা খেতেও সুস্বাদু, বানানোও সোজা। আজ আমি এই কাটলেটটি বানিয়ে নিয়েছি চিড়ে দিয়ে। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমার ভিডিওটা দেখুন কিভাবে এটি আমি বানাই। প্রথমেই আমি এখানে নিয়ে নেব 2 বাটি চিড়ে। চিড়েটা খুব ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। আমার এখানে আর লাগছে 3টে আলু, 3টে পেঁয়াজ আর লঙ্কা। আলুটা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়েছি। এইবার যে চিড়েটা ধুয়ে রেখেছিলাম তার সঙ্গে গ্রেট করা ধোয়া আলুটাও মিশিয়ে নেব। পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। এবার কড়ায় দিয়ে দেবো সাদা তেল। তেলে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন আর অল্প কারি পাতা। তারপর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সে পেঁয়াজগুলো আর কেটে রাখা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপর চিড়ে আর আলু যেখানে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, একটা ভাজা মশলা, রেসিপি আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আর চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কাটলেটটা বেশ মুচমুচে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তারপর হাতে তেল ব্রাশ করে ঠিক এরকম করে চ্যাপ্টা চ্যাপ্টা করে কাটলেটের আকার দেব। ভীষণ সুন্দর হয় এবং বানানো খুবই সোজা, খেতেও দুর্দান্ত। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এরকম চেপে চেপে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এইবার শুধু এর উপর কোটিংটা করার পালা। তার জন্য নিয়ে নিয়েছি 2টো ডিম। ডিমের মধ্যে দিয়ে দিলাম নুন আর গোলমরিচ, ভালো করে ফেটিয়ে নেব। এবার এক একটা করে কাটলেটের ওই পিসগুলো ওর মধ্যে বুড়িয়ে তারপরে তার মধ্যে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। এইভাবে এক একটা করে তৈরি করে নেব সব কটা। এবার শুধু ভাজার পালা। কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে সাদা তেল। তেলটা গরম হয়ে উঠলে একে একে ছেড়ে দেবো কাটলেটগুলো, মানে ভাজার জন্য রেডি হওয়া কাটলেটগুলো। তারপরে এপিট ওপিট উল্টে সুন্দর করে ভেজে নেব। বাড়িতে অবশ্যই অবশ্যই একবার বানিয়ে দেখবেন। খুবই ভালো লাগে খেতে এই চিড়ের কাটলেটগুলো।